আজ আমাদের মাঝে সবচেয়ে বেশি অবহেলিত এবং সবচেয়ে বেশি মূল্যহীন হলো সময়। আমরা সময়কে যেভাবে খুশি নষ্ট করে দিচ্ছি, কখনো গল্পগুজব করে, কখনো বেকার বসে থেকে, কখনো খেল তামাশা করে, কখনো এমন কাজে যাতে না দুনিয়ার কোনো উপকার আছে না আখেরাতের। আমার সম্মানিত পিতা হযরত মুফতি শাফি রহমতুল্লাহ বলতেন, আমি আমার সময়কে মেপে মেপে খরচ করি, যাতে কোনো একটা মুহূর্ত বেকার কেটে না যায়। কাজ দুনিয়ারও হতে পারে, আখেরাতেরও হতে পারে, তবে নিয়ত ঠিক থাকলে বাহিক্য দুনিয়ার কাজও আখেরাতের কাজে লেগে যায়। তিনি আমাকে নসিহত করে বলতেন, যদিও একটু লজ্জার কথা, কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি। যখন মানুষ পায়খানায় যায় তখন না জিকির করতে পারে, না কোনো ইবাদত করতে পারে, বরং ওই সময়টা বেকার কেটে যায়। কেননা ওই সময় কোনো জিকির কিংবা ইবাদত করা নিষেধ। কিন্তু আমি ওই সময়টাও এভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আমি যখন বাথরুমে যাই তখন বদনা ভালোভাবে পরিষ্কার করি, যাতে সময়টা কাজে লেগে যায় এবং আমার পরে যে আসবে সে পরিষ্কার বদনা পায় এবং তার কোনো কষ্ট হয় না। তিনি আরও বলতেন, আমি পূর্ব থেকে চিন্তা করে নিতাম ওই সময় আমার যে 5 মিনিট অবসর পাওয়া যাবে আমি তাতে কি করব। অথবা খানা খাওয়ার পর তৎক্ষণাৎ লিখতে পড়তে বসা উচিত নয়, বরং 10 মিনিটের বিরতি হওয়া উচিত। তো আমি পূর্ব থেকে চিন্তা করে নিতাম এই 10 মিনিট আমি ওই কাজটা করে নেব, সুতরাং সেই সময় আমি সে কাজ করে নিতাম। যারা আমার সম্মানিত পিতাকে দেখেছেন তারা অবশ্যই এটা লক্ষ্য করে থাকবেন, তিনি গাড়িতে সফর করছেন তখনও কলম চলছে, বরং আমি তো তাকে রিস্কায়ও লিখতে দেখেছি, অথচ রিস্কায় প্রবল ঝাঁকুনি লাগত।